ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক বীরের নাম আছে, কিন্তু তাদের মধ্যে এমন একজন ছিলেন যার নাম শুনলেই আজও গায়ে কাটা দেয়। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন এক বিস্ময়। তার জীবন যেমন ত্যাগ আর সাহসে ভরা, তেমনি এক গভীর রহস্যে মোড়া। আজও কোটি কোটি মানুষ ভাবেন, তিনি কি সত্যি সেই বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, নাকি তিনি ছিলেন ইতিহাসের আর একটা গোপন অধ্যায়ের নায়ক? চলুন ঘুরে আসি তার জীবনের শুরু থেকে। 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্ম নেন সুভাষচন্দ্র। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন নামী আইনজীবী, আর মা প্রভাবতী ছিলেন খুবই ধার্মিক আর স্নেহময়ী। সুভাষ ছিলেন তাদের নবম সন্তান, আর ভাইদের মধ্যে ষষ্ঠ। ছোটবেলা থেকেই সুভাষ বড় হচ্ছিলেন দু ধরনের পরিবেশে। একদিকে বাবার ইচ্ছায় ইংরাজি মাধ্যমে পড়াশুনো, ল্যাটিন ভাষা, বাইবেল আর ব্রিটিশ ইতিহাস। অন্যদিকে ছিল বাড়িতে বাংলা ভাষা, রামায়ণ, মহাভারত, কালী দুর্গা পূজার পরিবেশ। মাত্র 5 বছর বয়সে ভর্তি হয়েছিলেন প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে। পড়াশুনোর মাধ্যম ছিল একমাত্র ইংরাজি। ভারতীয় ভাষার কোনো জায়গা ছিল না। তবে সুভাষ ছিলেন ভিতরে ভিতরে ভাবুক আর আত্ম অন্বেষণকারী। তার বন্ধুত্ব হয় হেমন্ত কুমার সরকারের সঙ্গে, আর একদিন তারা চুপি চুপি চলে যান এক আধ্যাত্মিক গুরুর খোঁজে। ফলে পরিবার ধরে নেয় সুভাষ পালিয়ে গেছে। সেই সফরে তিনি অসুস্থও হয়ে পড়েন। ফিরে এসে বাবার সঙ্গে ঝামেলা, যেটা সামাল দেন দাদা শরৎচন্দ্র। এরপর প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন ঘটে এক বড় ঘটনা। ইতিহাসের এক ইংরাজ শিক্ষক ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছিলেন। এই ঘটনায় তাকে কিছু ছাত্র মারধর করে। সুভাষ সরাসরি না করলেও তাকে দোষী ধরে কলেজ আর বিশ্ববিদ্যালয় দুই জায়গা থেকেই বহিষ্কার করা হয়। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স নিয়ে তিনি দ্বিতীয় স্থান পান। এরপর ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ হন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই ভারত কাঁপতে শুরু করে। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, রাওল্যাট অ্যাক্ট, ব্রিটিশের অত্যাচার। সুভাষ বুঝলেন ব্রিটিশদের চাকরি করে দেশকে কিছু দেওয়া সম্ভব নয়। 1921 সালের এপ্রিল মাসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি আইসিএসের শেষ ধাপের পরীক্ষা না দেওয়ার কথা ঘোষণা করেন। ভারতের সেক্রেটারিকে চিঠি লিখে বলেন তার নাম যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়। পরদিন মায়ের চিঠি পান, যেখানে লেখা ছিল, আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন করি, আমি মহাত্মা গান্ধীর পথেই বিশ্বাসী। সুভাষ তখন লিখেছিলেন, আমি যেন খাজনা পেয়েছি। তারপর তিনি শেষবারের মতো কেমব্রিজের পরীক্ষা দেন, আর জুন মাসে ফিরে আসেন ভারতে। এবার আর চাকরির পেছনে নয়, তিনি নামলেন সরাসরি রাজনীতির ময়দানে, চিত্তরঞ্জন দাসের ডাকে সাড়া দিয়ে। এটাই ছিল শুরু এক অগ্নিপথের। নেতাজি প্রমাণ করে দিয়েছিলেন, চাকরি নয়, দেশপ্রেমী বড়, জীবনের থেকে বড় মূল্যবোধ। আজও তার আত্মত্যাগ, সাহস আর বিশ্বাস আমাদের শিখিয়ে দেয়, জীবন বড় নয়, মূল্যবোধ বড়। নেতাজির জীবন আমাদের প্রেরণা। চলো তাকে জানি, তাকে মানি। বন্ধুরা, নেতাজির জীবনের এই গল্প এখানেই শেষ নয়। এর পরের পর্বে আমরা জানব কিভাবে তিনি হয়ে উঠলেন আজাদ হিন্দ ফৌজের প্রধান, আর কিভাবে গড়ে তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর সংগ্রাম। তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন টিপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আপনার মতামত ও ভালোবাসা কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট পার্ট আসছে খুব শিগগিরই, অপেক্ষায় থাকুন।